তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। মুখের মধ্যে গুজলাম হচ্ছে পাস, ঠিক আছে? বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল ওদের, তো দুপুরবেলা খাওয়ার পরে পাস দিয়েছে, সেইটা নিয়ে এসছে, মানে খাইনি আর কি, বলছে মাছ টাছ দিয়ে খেয়েছি, তো সেটা আমি আর কি মানে খাচ্ছি আর কি, ঠিক আছে? আমার নিমন্ত্রণ নেই, সবাইকে তো আজকাল সবাই পারে না করতে। তো যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, তো আজকে কুলাঙ্গারের ভিডিওটা দেখলাম। সত্যি কথা বলতে আমার তো সময় হয় না, যতটা সময় হয় সন্ধ্যাবেলা। আর আজকে হাজবেন্ড আর কি একটু আগে ডিউটিতে গেল, তার ফলে একটু সময় দিতে হয়েছে, তাই এই ভিডিওটা দেখলাম একটু আগেই আর কি। ভিডিওটা দেখে যা বুঝলাম, এই যে ওয়াইটির কুলাঙ্গারটা আছে খুব আনন্দ উল্লাস করছে। আমি এত আনন্দ উল্লাস করছে কি ব্যাপারটা, যে ভিডিওটা দেখে বুঝলাম। তারপরে গিয়ে শুয়ের ভিডিওটা দেখলাম, সেটাতে কি হয়েছে তোমরা হয়তো সবাই দেখে নিয়েছো আমার আগেই, কিন্তু আমি বলি সেটা হচ্ছে শু বাথরুমে, ওদের বাইরে বাথরুম, ঠিক আছে? তো সেই জায়গাটা পিচ্ছল, তো সেখানে যাতায়াত করতে গিয়ে পড়ে গিয়ে মেয়েটার এতটা মাথাটা ফেটে গেছে বা কেটে গেছে বলতে পারো, ওই ফাটা কাটা ওই একই বিষয়। হ্যাঁ, তো যাই হোক, ভগবানের বড় আশিস যে খুব বড় ক্ষতি থেকে ও বেঁচে গেছে। আরো হয়তো বড় ক্ষতি হতে পারত। তো রক্ত বেরিয়েছে, সেই সময় বুদ্ধি খাটিয়ে যে মাথা, দেখবে মাথায় যদি তুমি আচমকা আঘাত খাও কত ব্যথা লাগে, সেখানে পড়ে গেছে আচমকায়। তাহলে মাথা এমন একটা জিনিস, তোমরা দেখবে ভীষণ একটা সেন্সিটিভ জিনিস। মাথা বিকল হলে কিন্তু পুরো এভরিথিং বিকল হয়ে যায়। তো যেরকম ঢ্যামনার বউটার এভরিথিং বিকল, কারণ মাথাটাই কাজ করে না। তো যাই হোক, বুদ্ধি খাটিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে ব্যথা জায়গাটায় বরফ দিয়েছে এবং প্রচুর রক্তপাত হয়েছে। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার যখন দেখাচ্ছিল যে ওই জায়গাটা মানে ওষুধটা লাগাচ্ছিল, আমার খুব মানে কষ্ট লাগছিল আর কি, কিরকম একটা লাগছিল, ওইসব ভালো লাগে না আর কি। যাই হোক, তো দাদা ব্লগিংটা করেছে, আমরা সুন্দরভাবে দেখতে পেরেছি। হ্যাঁ, এবার থেকে শুকে বলবো, আমার ভিডিও দেখে কিনা জানি না, বা তোমরাও যদি এরকম, তোমাদের সাথেও তো এরকম ইনসিডেন্ট হতে পারে, তোমরা সবসময় যখনই এরকম পড়ে যাবে অবশ্যই বরফ দেবে, তারপরে ডেটল দেবে, ডেটল যতই হোক, কারণ ডেটল আছে অ্যান্টিসেপটিক। হ্যাঁ, ডেটল দেবে, ডেটল দিলে জ্বলবে ঠিকই, কিন্তু যদি কোনো মানে কিছু হয়ে থাকে বুঝতেই পারছো সেটা হবে না। হ্যাঁ, তারপরে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে বোরোলিং দেবে, তুলোতে করে করে বোরোলিং দেবে, দিলে রক্তটা ওর যেটা পড়ছিল সেটা বন্ধ হয়ে যেত। আর এরকম যখনই পড়বে, আমি শুকে বলছি এই কথাটা, শু যদি ভিডিওটা দেখে ভালো, আদারওয়াইজ তোমরা কি করবে, তোমরা কিন্তু এই সময় যদি কেটে ফেটে যায়, মিষ্টিটা খাবে না আর টকটা খাবে না, কারণ টক খেলে মানে পেকে যাবে, আর মিষ্টিটা খেলে ঘা শুকাতে দেরি হয়। হ্যাঁ, আমরা তো কেউ জানি না আমাদের ভেতরে সুগারের লেভেলটা কি আছে না আছে, তো খাবে না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ঠিক হয়ে যাবি, কোনো ব্যাপার না। বিয়ে বাড়িতে যাবি, মাথা শ্যাম্পু করতে পারবি না তো কি হচ্ছে, বিয়ে বাড়ির আনন্দটা তো নিতে পারবি। বিয়ে বাড়িতে গেলে দেখবি মন ফ্রেশ হয়ে যাবে, তখন ওই ব্যথার কথা মাথায় থাকবে না, তখন একটু নেচে দিবি রান্না করে, সব ফিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, হ্যাঁ রে ঢ্যামনা, এত আনন্দ উল্লাসে কি হয়েছে? কার রক্ত চুষেছে? ইঁদুরটা ওর ঘরে মানে নষ্ট করছিল জিনিস। দেখ, আজকে যদি তোর ঘরে ইঁদুর কেটে দেয়, তোরা ভাগানোর চেষ্টা করবি না ইঁদুরকে? করবি তো? ইঁদুরের সাথে মানে দৌড়ে পারা যায়? হ্যাঁ, তাই ইঁদুরটা ক্ষতি করছিল বলেই তো ও মেরেছে। আর বলছিস রক্ত চুষছিস, তুইও তো প্রত্যেকটা মেয়েদের রক্ত চুষছিস রে, প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা অঙ্গের রক্ত চুষছিস তুই। এত বড় ঢ্যামনা, এত বড় কুলাঙ্গার, এত বড় অসভ্য, এত বড় ইতর, যে তুই পরিবারের কেচ্ছা তুলে, হ্যাঁ, তুই ওয়াইটিতে বেচিস, একটা মেয়েকে নাঙ্গা করিস। তোর মতন অসভ্য জানোয়ার ইতর কেউ আছে? অসভ্য ছেলে কোথাকার। তুই বংশ্রী মানে বোনের খবর নিয়ে তুই
মানে বোন কি বলছে, ওদের পারিবারিক অশান্তিটাকে ধরে তোরা ওয়াইটিতে বেঁচেছিস। তারপরে ব্র্যান্ডেড, ওইটাকে নিয়ে আমি একদিন আসবো। ওই ব্র্যান্ডেড আশ্রিতা, ও এই খেলাটা ও কিন্তু ঝুমসের সাথেও করেছে, আবার এর সাথেও করেছে, বংশ্রীর সাথেও করেছে। হ্যাঁ, ব্র্যান্ডেড আশ্রিতা বড্ড বার বেড়েছে, ওইটাকে নিয়ে একদিন আসতে হবে। হ্যাঁ, তার ঢ্যামনা, তোর বউ যদি আজকে পড়ে যেত, তুই যদি বাড়িতে না থাকতিস কিরকম হতো? পরের হাসিতে হাসছিস, তোরও এরকম হবে। তুই আবার কি বলছিস যে বাবা মায়ের শিক্ষা দীক্ষা আমাদের ছোটবেলা থেকে কি দিয়েছে যে পরে দুঃখেতে আনন্দ করো না, কিন্তু এ এত বড় ডাইনি। আর গতকাল তুই কি বলছিলি যে ওই গলা সেট টেট কিনেছে তোর বউয়ের সাথে পাল্লা দিয়ে। তোর বউকে কিরকম লাগে রে দেখতে? ওকে যদি কঙ্কাল লাগে, চিতার কাঠ লাগে, তোর বউকেও মানে ওকে যদি চিতার কাঠ লাগে, তোর বউকে কঙ্কাল লাগে। তোর বউকে দেখেছিস? খুব সুন্দর দেখতে একেবারে। এরম করে তো থাকে, এরম করে থাকে, এরম। তুই কাকে কি বলছিস? তোর বউকে কি চেহারা খুব সুন্দর, খুব সুন্দর। কি বলে কি করে পাগলিটা কিচ্ছু জানে না, কি ব্লগ করে। তোর কমিউনিটিতে না ওঠালে ব্লগের অবস্থাটা দেখবি। ও বলে এত বড় ব্লগার, এই তো তার অবস্থা। তোর কারণে তোর বইয়ের ব্লগ এগোচ্ছে না, তোর এই ঢ্যামনামির কারণে। তুই আনন্দ করছিস, রক্ত চুষেছে সবাই, তো আমরা সবাই রক্ত চুষছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা রক্ত চুষছি, এবং ব্লগাররা মিথ্যে কথা বলে পাবলিককে বোকা বানিয়ে তাদের রক্ত চুষেছে। এখানে সবাই আমরা চোষাচুষির মধ্যে রয়েছি, এবং যারা ভিউয়ার্সরা, যাদের আমরা আনন্দ দিই, তারাও রক্ত চুষছে। কারণ যদি বলিস কেন, কারণ তারাও এনজয় নিচ্ছে। আমরা যে এনজয়টা দিচ্ছি, তারা আজকে এনজয়টা নিচ্ছে। সবাই এখানে রক্ত চোষাচুষির মধ্যে আছি। হ্যাঁ, সকলই তোমারই ইচ্ছাময়ী তুমি তারা মা। দেখবি ভগবানের মার দুনিয়ার বার। ভগবান যখন মারে তখন কিন্তু কোনো শব্দ হয় না, ঠিক আছে? তোরও এরকম খারাপ দিন আসবে, তখন সেদিন বুঝতে পারবি কিরকম হয়। অপরের আনন্দতে মজা নিয়া ওকে ডাইনি শাকচুনি কি বলছিস? হ্যাঁ, বলছিস যে ভেরুটা আসা পর্যন্ত ডাক্তারের খানায় নিয়ে যাওয়ার কেউ লোক নেই। এই ছাগল, জানিস গ্রামে একটু দূরে দূরে বাড়ি হয়, দেখেছিস? অত বড় জমি আছে তোদের। শহরে কাদের অত বড় জমি থাকে? ওদের বাড়ির জমিটা দেখেছিস কত কত বলতো? ওদের মানে সুদে বাড়ির জমিটা 10 কাঠার উপরে হবে, যেটুখানি এস্টিমেট আমি দেখলাম 10 কাঠার উপরে হবে। তো ওখানে সবার বাড়ি ওরকম। হ্যাঁ, গ্রামের দিকে সবার বাড়ি ওরকম। হ্যাঁ, আর গ্রামের দিকে কি শহরের মতন সবকিছু অ্যাভেলেবেল? তোদের, আমরা যেখানে থাকি, তোরা যেখানে থাকি, সবকিছু অ্যাভেলেবেল হয়? ওর পরিবেশটা আমি দেখেছি, একটু গ্রাম গ্রাম আছে। হ্যাঁ, ওকে সরকারি জায়গায় নিয়ে যেতে হবে, সরকারি জায়গায় ভালো করে সেইভাবে ট্রিটমেন্ট হবে কি হবে না। ওর বর এসছে, প্রাইভেটে নিয়ে গেছে। আর কি বলছিস বর্ডার, মানে ওর দিদিটাকে বলছিস বর্ডার, মানে ওই যে যাটাকে বলছিস বর্ডার, সে এসে 2 বালতি তুলে দিয়েছে। কি করবে? বাইরের জল ঠান্ডা। হ্যাঁ, এই মানে তোলার জলটা একটু গরম হয়, ট্যাপের জল, ওই ট্যাঙ্কির জল কত ঠান্ডা জানিস? ওই জলে স্নান করা যায় যতই গরম জলে দিক। ওটা নিয়ে খিল্লি করছিস? মানুষের রক্তপাত হয়েছে, ওটা নিয়ে খিল্লি করছিস? তুই কত বড় অসভ্য, কত বড় কুলাঙ্গার। তোর মা এরকম কুলাঙ্গারটাকে জন্ম দিয়েছে। সত্যি সত্যি বাবা, এরকম সন্তান জন্মের থেকে নিঃসন্তান হওয়া অনেক ভালো, বুঝেছিস? বা জন্মের পরে মরে গেল মানে তোর মা বেঁচে যেত। এরকম কুলাঙ্গার সন্তানের মা হয়ে বেঁচে থাকতো না। তুই এত বড় অসভ্য, এত বড় ঠ্যামনা কুলাঙ্গার। তুই দেখিস, এই যে তুই হাসছিস, এই যে তুই মজা নিচ্ছিস, হ্যাঁ, তোর পরিবারের কি হবে শুধু দেখিস। তুই যে এই যে মানুষের এটাতে খিল্লি করছিস, দেখিস তোর পরিবারের কত বড় বাজ পড়বে। মানুষের খারাপে তুই হাসছিস, তো দেখিস তোর একদিন কি হবে। সারে সর্বনাশ হবে, বলতে পারবি না ওয়াইটিতে, কারণ বললে তো আমরা খিল্লি ওড়াবো। দেখিস সেই দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। কারোর খারাপ চেয়ে ওরকম হাসবি না, বুঝেছিস? ঢ্যামনা, এখনো শুধরে যা, এখনো মানুষ হয়ে যা। অসভ্য জানোয়ারি তোর কোথাকার।